এখান থেকে ড্রোন ফ্লাই করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক এই কংসাবতী নদীর একটা সুন্দর দৃশ্য। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 3 অগস্ট, রবিবার। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্দি পাহাড় ইকো রিসর্টে। আমরা এবারের এই উইকেন্ডে বর্দি পাহাড় এসেছি, 2 দিন এখানে থাকলাম, মুকুটমণিপুর ঘুরলাম, তো খুব মজা করলাম। আজ হচ্ছে রবিবার, এবার হচ্ছে বাড়িতে ফেরার পালা। তো সকালবেলা এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এই কংসাবতী নদীতে একটা বোট রাইড আছে, সেই বোট রাইডটা করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে ব্রেকফাস্টে এই যে ওর বাবার রয়েছে রুটি, তার সাথে ঘুগনি, আর ওখানে ডিম সেদ্ধ, আর এখানে আমার রয়েছে ডিম টোস্ট, আর সোহানের ডিম টোস্টটা আসছে লঙ্কা ছাড়া বলেছি। এই যে সোহানেরও ব্রেড অমলেট চলে এসছে, ডিম টোস্ট। দেখো স্মাইল, দেখো। খাও, আস্তে আস্তে খাও, একটু গরম আছে। খেয়ে দিয়ে এবার আমরা যাব হচ্ছে বোটিং করতে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, তো আমরা এখন এখান দিয়ে চলেছি কংসাবতী নদীতে বোটিং করতে। আমরা সেই পরশু দিন থেকে ট্রাই করছি। পরশু দিন তো যাই হোক মাঝি দাদা ছিল না, তো কালকে বিকেলবেলা মোটামুটি ট্রাই করলাম, তারপরে এসে গেল বৃষ্টি, হলো না। তো আজকে সকালবেলা এই যাওয়ার পথে এই রাস্তাটা একটু এরকম, এখানে হালকা সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নেমে ওইদিকে যেতে হবে। তো বোটে উঠে আবার কথা হচ্ছে। তো এই যে আমরা বোটে উঠে পড়লাম। সোহান, এইদিকে লাইফ জ্যাকেটও আছে। হ্যাঁ, এই যে এখানে লাইফ জ্যাকেটও রয়েছে। আর এই দাদা আর ছোট্টু চলো আমাদের কংসাবতী নদীতে ঘোরাবে। তো গুড মর্নিং, একটা সুন্দর সকালবেলা। আমরা এখন বর্দি পাহাড় ইকো রিসর্ট থেকে সুন্দরভাবে দাদার নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখান থেকে নৌকা নিয়ে একটু নৌকা বিহারে যাব। এই 40-45 মিনিটের মতন এই টোটাল রাইডটা হবে। সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে আমাদের কি কোথাকার গো? এইটা আমাদের হচ্ছে হ্যাঁ বাঁকুড়ার ডাউকি। হ্যাঁ, বাঁকুড়ার ডাউকি। চলো। কেমন লাগছে? সকাল সকাল বোট রাইড। এখানে আসলে এই বোটিংটা অবশ্যই মানে চেষ্টা করবেন করতে, কারণ এই জিনিসটা কিন্তু বাড়ির এত পাশে কম জায়গায় আমি দেখেছি। আর এখন তো পুরো কংসাবতীতে পুরো ভর্তি জল। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, একদম নেচার একটু। এখান থেকে ড্রোন ফ্লাই করা হচ্ছে, এবার দেখে নেওয়া যাক এই কংসাবতী নদীর একটা সুন্দর দৃশ্য।
সুন্দর বর্দি পাহাড় ইকো কটেজ। এর আগের ভিডিওসগুলোতে রয়েছে আমাদের এই রিসর্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস। একদিকে কংসাবতী নদী, এই পাশে রয়েছে বর্দি পাহাড় থেকে ওপর থেকে হচ্ছে ভিউ পয়েন্ট, এইদিকে ওপর থেকে রয়েছে ভিউ পয়েন্ট। জাস্ট অসাধারণ, আর পুরোটাই এরকম সবুজে ঘেরা। এইদিকে কর্তামশাই করছে গাড়ি পরিষ্কার। তো এবার আমরা বেরোবো বাড়ির দিকে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, পুরো মেঘলা। কালকে বৃষ্টি হয়েছে প্রচুর, আর গাছগুলো পুরো সবুজে সবুজ। এইখানে একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের, সোহান খুব মজা করেছে। 11:39 আর আমরা বেরিয়ে পড়লাম বর্দি পাহাড় ইকো রিসর্ট থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর একটা উইকেন্ড ট্রিপ আমরা কাটালাম। আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। বাবা, সোহানের আজকে আলাদাই এনার্জি। এটাই হয়, একটা খুব সুন্দর উইকেন্ড কাটানোর পর এরকমই সবার মধ্যে এনার্জি চলে আসে। গুড মর্নিং ফ্রম বর্দি পাহাড়। তো আজকে আমরা সকাল সকাল বর্দি পাহাড় থেকে চেক আউট করে এখন আমরা চলেছি। আজকে যেহেতু আমরা এসেছিলাম খড়গপুর হয়ে, তো আমরা যাব সেম রাস্তা দিয়ে, তো গিয়ে লাভ নেই। তো অনেক চিন্তাভাবনা করার পর আমরা ডিসাইড করলাম যে আমরা জয়পুর হয়েই যাব, জয়পুর ফরেস্ট হয়ে, বনলতা হয়ে আর আরামবাগ হয়েই যাব। হ্যাঁ, এই রাস্তাটা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু সময় বেশি লাগবে, যেহেতু বাড়িতে যাবার খুব একটা তাড়াহুড়া নেই। এরকম সিনারি আর একটু দেখে নিই, এরপরে তো গিয়ে সেই কংক্রিটের জঙ্গলের মধ্যে ঢুকতেই হবে। তো আমরা এখান থেকে বনলতার উদ্দেশ্যে আগে লোকেশন লাগিয়েছি। এখান থেকে বনলতা 78 কিলোমিটারের মতন ছিল, যেতে 1 ঘন্টা 1.5 সময়, 1 ঘন্টা 40 মিনিট মতন সময় লাগবে। এই রুটটাই নিলাম। আর ইচ্ছে রয়েছে বনলতাতে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর ওখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর বনলতা থেকে বাড়ি মোটামুটি 4 ঘন্টা লাগবে। ধীরে সুস্থে যাব, কোনো তাড়াহুড়া নেই। আর কি, রাস্তাটা এনজয় করতে করতে যাবো। সানডে ড্রাইভ। হ্যাঁ, আজকে সানডে, কালকে আবার সোহানের স্কুল, আমার কাজ, আবার ডেলিকার লাইফ। তো যতটা ডিলে করে বাড়িতে যাওয়া যায় আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছি, আর এনজয় করতে করতে যাচ্ছি পরিবারের সাথে। এই যে সোজা দেখতেই পাচ্ছেন, আমরা এখন সিমলা পালের দিকে যাচ্ছি। আর এখান থেকে বিষ্ণুপুর মাত্র 51 কিলোমিটার, বাঁকুড়া 49, আর এই দিক দিয়ে দুর্গাপুর, রানীগঞ্জ, পুরুলিয়া এখান থেকে 124 কিলোমিটার, 126 কিলোমিটার সোজা গেলে পুরুলিয়া। আমরা যাব বিষ্ণুপুরের দিকে। তো সবই আশেপাশে, তাই না? আমরা এই পি মোড়টা জাস্ট ক্রস করলাম, এবার আমরা সামনে বিষ্ণুপুরের দিকে এগিয়ে চলেছি। আমরা যেহেতু নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করতে ভালোবাসি, বলতে পারেন আমরা এক ধরনের রাস্তার এক্সপ্লোরারই। তো সেই এক্সপ্লোরারের উদ্দেশ্যেই এই রাস্তাটা, যেহেতু আমরা এর আগে আসিনি, তো ভাবলাম যে এই রাস্তা দিয়ে আমরা আজকে বিষ্ণুপুর হয়ে তারপরে বাড়ির দিকে যাব। কারণ আমাদের জয়পুর পর্যন্ত, বিষ্ণুপুর পর্যন্ত ঘোরা, কিন্তু বিষ্ণুপুর থেকে আমরা কিন্তু বর্দি পাহাড়ের বা পি মোড় পর্যন্ত আসিনি। তো এই জন্য এই রাস্তাটা আমরা ধরলাম। এখানে সামনে আবার বেশ কিছু পুলিশের গাড়ি আছে, আর এই হচ্ছে ফরেস্ট ল্যান্ড। এই জায়গাটা হলো বাঁকুড়া জেলার সিমলাপাল। পাশে পুরো রাস্তার কাজ হচ্ছে। আরে বাপরে বাপ, দোকানপাট রয়েছে এখানে খুব। এরকম রাস্তার কাজ হচ্ছে। এরকম হাট বসেছে, বাঁকুড়ার হাট। হ্যাঁ, রবিবারের হাট। কালকে ঝিলিমিলিতেও হাট বসেছিল। হ্যাঁ, ফেরার পথে হাট দেখলাম উঠেই গেছে। আমরা লাঞ্চ করে জাস্ট রিটার্ন করছি, তখন দেখলাম উঠে গেছে। খুব ইচ্ছা ছিল হাটটায় যাওয়া। গ্রামীণ হাটে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। কিন্তু শুনেছি ঝাড়খণ্ডে যে হাটটা হয় সেই হাটটা দুর্দান্ত। ওখানে লোকাল ট্রাইবরা এমন কিছু খাবারপত্র বা এমন কিছু জিনিসপত্র নিয়ে বসে, সেটা দুয়ারচিনির ওখানে হোক বা ঝাড়খণ্ডের কিছু প্রত্যন্ত এরিয়ায় দারুণ হাট বসে। তো ওই হাটটাতেও যাওয়ার ইচ্ছা হয়েছে। কোনো সময় যখন ঝাড়খণ্ড যাব তখন এই হাটে ঘুরে আসবো। বর্দি পাহাড়ের রিসর্টে কিন্তু আপনারা নিজস্ব পেট নিয়ে আসতে পারবেন।
আর যেটা দুটো সমস্যা আছে, দুটো সমস্যার মধ্যে প্রথম সমস্যাটা হচ্ছে রিসর্টে কিন্তু কোনো ওয়াইফাই নেই, কিন্তু জিও এবং এয়ারটেলের সার্ভিস খুবই ভালো, মানে নেটওয়ার্ক খুব ভালো পাবেন। হ্যাঁ 5G হয়তো পাবেন না, বাট নেটওয়ার্ক খুব ভালো, মানে রুমে বসে ফোন কল নেট সব কিছু করতে পারবেন। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মাঝে মাঝে যেহেতু জঙ্গলের ভেতরে রিসর্টটা, তো মাঝে মাঝেই কারেন্টের একটা সমস্যা রয়েছে, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, সেই সময় হয়তো এসি চালানো যাচ্ছে না। কিন্তু হ্যাঁ ডিজি রয়েছে ওনাদের, ওই ডিজিতে ফ্যান আর টিউবলাইট জ্বলবে, কিন্তু সেই সময় এসি চলবে না। তো এই একটা সমস্যা দেখলাম যে কারেন্টের ঘন ঘন একটু কারেন্ট যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে ওয়াইফাই। আমরা এখন টুয়ার্ডস বিষ্ণুপুরের দিকে যাচ্ছি, আর এই রাস্তায় একটা জিনিস দেখছি, আশেপাশে এত কুমড়োর মানে ক্ষেত, প্রচুর কুমড়োর চাষ হয় মনে হয় এই জায়গাগুলোতে। ওয়াও, এটাই তো নতুন নতুন রাস্তার এক্সপ্লোর। এর আগে আমরা কোনো সময় এই রাস্তায় আসিনি, এখন ভাবছি রাস্তাটা এসে ঠিকই করেছি। খড়গপুরের দিকে দিয়ে গেলে হয়তো 1 ঘন্টা আগে বাড়িতে পৌঁছে যেতাম, কিন্তু বাড়িতে পৌঁছাবো আজকে সানডে, গিয়েও বা কী করবো, বাড়িতে পৌঁছে তো সেই রেস্টই করব, তাতে 1 ঘন্টা পরে পৌঁছাবো তাও ভালো, কিন্তু নতুন একটা রাস্তা তো জানতে পারবো। আর মাঝে মাঝে এইরকম রয়েছে। হ্যাঁ সে তো আছেই, সে তো থাকবেই। নতুন নতুন রাস্তা যতটা জানবো, ব্লগের মাধ্যমে যতটা তুলে ধরবো, ততটা হয়তো যারা আসবে আমাদের ভিডিও দেখে তাদেরও সুবিধা হবে। এখন আমরা তালড্যাংরার ওপর দিয়ে যাচ্ছি, আর এটাও একটা ফরেস্ট এরিয়া। এই যে সুন্দর এখানে গাছ রয়েছে, এই পাশেও শালের জঙ্গল। তিলা ঘাগড়ি রাস্তা একটু সরু, কিন্তু এই রাস্তা দিয়েই সোজা বিষ্ণুপুর যেতে হবে। সামনে লেখা আছে বিষ্ণুপুর 22 কিলোমিটার, ডান দিকে, আমরা ডান দিকে ঢুকে যাব। সোজা গেলে ওন্ডা, আর এইটা হচ্ছে তালড্যাংরা। এটাও ফরেস্ট এরিয়া। বাবা ম্যাপে দেখো পুরো ফরেস্টই ফরেস্ট। এইবারের উইকেন্ড ট্রিপে আমরা এত ভালো ভালো রাস্তা পেয়েছি, আর এত ভালো রাস্তার মধ্যে দিয়ে ট্রাভেল করেছি যে কিচ্ছু বলার নেই। ক্যামেরা ক্যাপচার করলেও সেটা কম। এত সুন্দর শালের জঙ্গল, এই রাস্তাটাও মানে অসম্ভব সুন্দর, মনোমুগ্ধকর বিষ্ণুপুর যাওয়ার রাস্তাটা। তো কেউ এই রাস্তাটাও কনসিডার করতেই পারে। অবশ্যই, কি দুর্দান্ত লাগছে দেখো রাস্তাটা, জাস্ট কোনো কথা হবে না। এক পাশ দিয়ে গিয়ে দুটো রুট আছে, একদিক দিয়ে যাওয়া একদিক দিয়ে আসা, দারুণ হবে। এখনো পর্যন্ত কত কটা যে জঙ্গল পার করছি, একটার পর একটা জঙ্গল আসছে। কোলাঘাট হয়ে রাস্তাটা হয়তো হাইওয়ে, আর জয়পুর হয়ে আসলে রাস্তাটা পুরোপুরি এরকম সিনিক, দুর্দান্ত রাস্তা। মানে আমাদের অলরেডি 5 থেকে 6টার উপরে জঙ্গল অলরেডি পেরিয়ে এসেছি, তাই না আমরা? আর রাস্তা, হ্যাঁ রাস্তা একটু খারাপ হয়ে গেছে বর্ষার কারণে, কারণ বেশ কিছু জায়গায় রাস্তার উপরে মানে যে চোখলাটা উঠে গেছে। রাস্তায় যে সিনিক বিউটি, আর যারা ড্রাইভিং করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রাস্তাটা খুব ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগছে। কিছু কিছু জায়গায় রাস্তায় একটু কাজকর্ম চলছে, রাস্তা কিছুটা রাস্তা খারাপ, বাট ওভারঅল দেখতে গেলে কিন্তু এখনো পর্যন্ত আমি মোটামুটি 50 কিলোমিটারের ওপরে চালিয়ে ফেলেছি। রাস্তাটা কিন্তু দুর্দান্ত লাগছে। আমরা সেই কানেক্টিংয়ে চলে এসেছি। এই হচ্ছে বিষ্ণুপুরের এই তোরণটা, দেখতেই পাচ্ছেন, ওই হচ্ছে বিষ্ণুপুর। এর আগে আমাদের বিষ্ণুপুরের ব্লগ আশা করি দেখেছেন অনেকেই। তো এইটা হচ্ছে বিষ্ণুপুরের গেট, আর এইখান থেকে আমরা এখন যাব টুয়ার্ডস বনলতা। এখান থেকে জাস্ট কিছুক্ষণের মধ্যে, মানে 10 কিলোমিটার মধ্যে বনলতা পড়বে, ওখানেই আজকে লাঞ্চ করব। আর এটা হচ্ছে স্টেট হাইওয়ে 2,
SH2। এখানে হচ্ছে গতিসীমা হচ্ছে 40, যদিও কেউই মানে না। এই রাস্তার মধ্যে প্রচন্ড বড় বড় এই বর্ষার কারণে এরকম অবস্থা হয়েছে। তো এই মোটামুটি শুরু হয়ে গেল জয়পুর ফরেস্ট। তো জয়পুর ফরেস্টের ওপর দিয়ে যাব আর এখানটা একটু দাঁড়াবো না, এটা তো হতে পারে না, না? তো আমরা এই গাড়িটাকে সাইড করে এখানে দাঁড়ালাম। আর এই যে এখানে ব্রেজা দাঁড়িয়ে আছে আর ব্রেজার চালকও দাঁড়িয়ে আছে। আজকে আমরা এলাম বর্দি পাহাড় থেকে জয়পুর ফরেস্ট, এখন দাঁড়িয়ে আছি। অসাধারণ লাগছে। সম্পূর্ণ রাস্তাটা এত কটা জঙ্গল পেয়েছি, আমরাও ভাবতে পারিনি রাস্তাটা এতটা সিনিক। তো এর পরের বার গেলে বর্দি পাহাড়ের দিকে গেলে অবশ্যই আমরা জয়পুর হয়েও যাব। সুন্দর ফটো সেশন কমপ্লিট করে আমরা এখন বনলতাতে ঢুকছি, আর মাত্র 6 মিনিটে দেখাচ্ছে। আর এই হচ্ছে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে রাইড। এই রাইডটা করব বলেই এই রাস্তাটা আরও বেছে নিলাম। আজকে রাস্তাও বেশ ফাঁকা ফাঁকাই আছে। আজকে রবিবার, অনেকটা রাস্তা ফাঁকা পেয়েছি আমরা। খাওয়া দাওয়া করে আরামবাগ হয়ে ডানকুনি হয়ে তারপর সোদপুরের দিকে যাব। এই হচ্ছে আজকে চিন্তা ভাবনা। শুধু বৃষ্টির কারণে কয়েকটা জায়গায় গর্ত হয়ে গেছে, পটহোলস হয়ে গেছে। ঠিক আছে, এবারে গিয়ে একেবারে রেস্টুরেন্টে দেখা হচ্ছে, মানে বনলতা রিসর্টে গিয়ে দেখা হচ্ছে। এই সামনেই চলে আসলাম আমরা বনলতা রিসর্ট। এই রাস্তার একদম পপুলার ওয়ান অ্যান্ড অনলি। গাড়ি পার্ক করে নি। এখানেই খাওয়া দাওয়া করবো। তো আমরা বনলতা রিসর্টের রেস্টুরেন্টে আসলাম, এসে এখানে বসলাম। বসে খাবার অর্ডার দিয়েছি লাঞ্চে, ভেজ থালি আর তার সাথে মাছ। 3 জনের 3 রকমের মাছ। আমার একটা রুই মাছ, সোহানির কি মাছ? চিকেন মালাইকারি। চিকেন না, চিকেন না, চিংড়ি মালাইকারি। ওর হচ্ছে চিংড়ি মালাইকারি, আর ওর বাবার পছন্দ হচ্ছে মোরলা মাছ খাবে। মোরলা মাছ, চিংড়ি একটু ভুল হয়ে গেলে চিকেন।